বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইউনূস তারেকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ মন্তব্য প্রেস সচিবের। সর্বশেষ জানাবো, বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন টাটা গ্রুপ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইউনূস তারেকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য প্রেস সচিবের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠানের বৈঠক বাংলাদেশ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার 12 জুন এক ভিডিও বার্তায় বৈঠকের প্রস্তুতির কথা বলে উল্লেখ করে এই অভিমত জানিয়েছেন তিনি। স্থানীয় সময় আগামীকাল শুক্রবার লন্ডনের ডরস্টের হোটেলে এই বৈঠক হবে। যুক্তরাজ্য সফরে এই হোটেলের অবস্থান করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল বৈঠকের প্রস্তুতি হিসেবে বিএনপির একজন প্রতিনিধি আজ তার কাছে এসে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমরা আশা করছি কালকে 9টার মধ্যেই ওনারা আসবেন। আসার পরে একটা 1-to-1 মিটিং হবে। এক্ষেত্রে ওনারা যদি মনে করেন আর কেউ থাকবে, সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বৈঠক বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের রাজনৈতিক বাস্তবতার জন্য উল্লেখ করে শফিকুল আলম বলেন, সামনে নির্বাচনের একটি সময় দেওয়া হয়েছে এপ্রিলে। এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ। এই মিটিংটি আমরা আশা করছি যে তারা এখনো কি আসলে এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এটা তারা সব কিছুই আলাপ করবেন, কেননা তারা একজন হচ্ছেন এখনকার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান। তাদের দুজনের মধ্যে আলোচনা হবে এবং তারা সব কিছু নিয়েই আলোচনা করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছিল। এর মধ্যে ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আগামী এপ্রিলের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে। তবে ডিসেম্বরের নির্বাচনের দাবি জানিয়ে আসা বিএনপি নেতাদের এরপর তাদের ওই দাবি পূর্ণ বক্ত করেন। এই পরিস্থিতিতে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে 1 কোটি রুপি দেওয়ার ঘোষণা। ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন টাটা গ্রুপ। বৃহস্পতিবার 12 জুন দুপুরে টাটা গ্রুপের মালিকাধীন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার কবলে পড়েন। টাটা সসের চেয়ারম্যান ও চন্দ্রেশ শেখর দুর্ঘটনার দুঃখ প্রকাশ করে এক্সে লিখেছেন, এই মুহূর্তে আমরা কতটা ব্যথিত সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা প্রিয়জন হারিয়েছে এবং যাদের প্রিয়জন আহত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। নিহতদের পরিবারকে 1 কোটি রুপি করে দেওয়ার পাশাপাশি এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যয় বহনের ঘোষণা দিয়েছেন টাটা গ্রুপ। এয়ার ইন্ডিয়ার এই বিমানটি আছড়ে পড়ে আহমেদাবাদের ব্রিজে মেডিকেল কলেজে। বিমান পড়ার ঘটনায় কলেজটির অন্তত 5 শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সঙ্গে কলেজটির ছাত্রাবাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাটা গ্রুপ জানিয়েছেন কলেজটি পুনর্গঠনে তারা সহায়তা করবে। বৃহস্পতিবার দুপুর 1:40 দুর্ঘটনাটি ঘটে। এটি উড্ডয়নের কিছু সময় পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটি 825 ফুট পর্যন্ত উপরে উঠেছিল। এরপরে এটি নিয়ে নিজে নামা শুরু করে। বিমানটি যখন আছড়ে পড়ছিল তখন সহ পাইলট জরুরি সাহায্য চেয়ে মেডিকেল করেন। এই সময় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও তাদের আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুনে কুল্লঙ্গিত এড়িয়ে ছেড়ে ফেলে। এরপর সেখানে কালো ধোঁয়া বের হয়ে দেখা যায়। এদিকে বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পরেই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়ান কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত AI-171 ফ্লাইটে 169 ভারতীয় নাগরিক, 53 ব্রিটিশ নাগরিক, কানাডিয়ান নাগরিক 1 জন এবং পর্তুগিজ 7 জন নাগরিক ছিলেন।